আপনি মনে হয় এতদিন জানতেন যে টাকা সুদের উপরে দিলে মনে হয় সুদ খায়। জি না, ও সুদখোর না, ওর চেয়ে বড় সুদখোর যে মান সম্মান নষ্ট করে মানুষের মান সম্মান নষ্ট করা হলো সুদ। এটা আল্লাহর নবী বলছেন, হাদিসটা আবু দাউদের 4876 নম্বর হাদিসে আছে। আল্লাহর নবী বলছেন কেউ যদি কারো মান সম্মান নষ্ট করে, আর আল্লাহর নবী বলছেন যে কেউ যদি কারো মান সম্মান নষ্ট করে আল্লাহ তার মান সম্মান নষ্ট করবেন। আল্লাহু ফি জাওফির আহলি, যদিও সে মঙ্গল গ্রহে থাকে, বাহনের পেটের মধ্যে থাকে, তবুও তার মান সম্মান নষ্ট করবেন, তাকে জাহান্নামে দিবেন। খুব সাবধান, মানুষের মর্যাদাকে আপনি নষ্ট করবেন না, মানুষের আত্মসম্মানকে নষ্ট করবেন না। আপনি গীবত তহমত নিয়ে পড়ে আছেন, আপনার সালাত সিয়াম দিয়ে জান্নাত হবে না। মানুষের মর্যাদা সম্মানকে নিরাপত্তা দিয়েছেন কে? ইসলাম। ইসলাম সব নিরাপত্তা দিয়েছেন। ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, ইসলাম নারীর নিরাপত্তা দিয়েছে, পিতামাতার, শ্রমিকের অধিকার দিয়েছে। আল্লাহ নবী বলছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার মূল্যটা দিয়ে দাও। দেখেছেন ইসলাম কার নিরাপত্তা দিলেন? শ্রমিকের। আর আপনি কাজে নিয়েছেন, শ্রমিক কাজ করেছে, বেতন দিচ্ছেন না। কত জুলুম, সব দিকে জুলুম, অফিস আদালত কোর্ট কাচারি সব দিকে আপনি দেখছেন নির্যাতন। মানুষ আজকে অসহায় হয়ে গেছে, না বিচার আছে, সুবিচার, না নিরাপত্তা, না সুবিচার, না আমার সম্পদ আমি রক্ষা করতে পারবো। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? ইসলাম। এটা বুঝতে হবে, এটাই বুঝতে হবে। যেদিন এই দেশের মানুষ বুঝবে যে একমাত্র কল্যাণের দিন হচ্ছে ইসলাম, আর ঈমান ছাড়া বাঁচার কোনো পথ নেই দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে, সেই দিনই এই দেশের মানুষ নিরাপদ পাবে, বিশ্ব মুসলিম নিরাপদ পাবে। আজকে মুসলিমরা নির্যাতিত। আপনাকে কি দিয়ে এগুলি বুঝাই? আমার জ্ঞানের দুর্বলতা।